আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো ইন্টারফেস তো শিখলাম, এখন এই ক্লাসটিতে আমরা সফটওয়্যারটাকে নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে সেটিংস করে রাখা শিখবো, যাতে করে আমার কাজ করার সময় আমার পছন্দের টুলসগুলো, আমার প্রতি সময় যে টুলসগুলো আমার দরকার হবে টুলসগুলোকে হাতের কাছেই পাই এবং নিজের ইচ্ছা মতো করে আমি সফটওয়্যারটাকে ইউজ করতে পারি। লাইক আপনার একটা মোবাইল যখন কিনি, আমরা তো ওটাকে নিজের ইচ্ছা মতো করে গ্যালারির এক একটা জায়গায় রিংটোন বলেন, মেসেঞ্জার বলেন, অ্যাপসের একটা সাইট, বিভিন্ন রকম গ্রুপ করে রাখি, ফটোতে গ্যালারি সব কিছুই খুব গ্রুপ করে রাখি, যাতে করে আমার যখন যেভাবে দরকার হয় আমি দেখতে পারি, ইউজ করতে পারি। ঠিক সেম সফটওয়্যারটাকেও আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে রাখবো। ঠিক আছে, ক্লাসটা একটু বড় হবে, কারণ ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটারই কাস্টমাইজেশনটা আমি একই সাথে করে দেখাবো। ঠিক আছে, সো এখানের বিষয়গুলো এখন আসছে না, এগুলো যখন আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স ক্লাসে যাব তখন শিখে ফেলবো। সো এখানের মধ্যে থেকে যেটা করবেন, আপনারা যখনই সফটওয়্যার ইলাস্ট্রেটরটা ওপেন করবেন এরকম আসবে, এই যে সুইচ ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এসেনশিয়াল ক্লাসিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে এসেনশিয়াল ক্লাসিক করে দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে কি, সবার প্রথমে উইন্ডোজে যাবেন। আমি যেভাবে সাজাচ্ছি ফার্স্টে সবাই এভাবে ইউজ করবেন, পরবর্তীতে নিজের পছন্দ অনুযায়ী একটা নিজের কাস্টমাইজেশন করবেন। ঠিক আছে, সো কি করবেন, এখান থেকে লেয়ার্সে যাবেন, লেয়ার্স থেকে নিয়ে এই যে প্রপার্টিসের নিচে বরাবর, ঠিক আছে, অথবা সাইডে দিয়ে দিতে পারেন, এভাবে সাইডে দিয়ে দিন। ঠিক আছে, দেন প্রপার্টিস থেকে এখানে সাইড করে নিয়ে আসবেন। ঠিক আছে, লাইব্রেরি সেটা আমাদের দরকার হবে না, এটাকে আমরা কেটে দিই, এটাকে একটু করে ড্র্যাগ করবো, ছোটো করে দিতে পারেন, তার এতে করে কী হবে, আমাদের এখানে স্পেসটা বেড়ে যাবে। ঠিক আছে, এরপর উইন্ডোজে যাবেন, সবার প্রথমে অ্যালাইনমেন্ট আনবেন, অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করে এনে লেয়ার্সের উপরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। ঠিক আছে, প্যাড ফাইন্ডার থেকে এনে অ্যালাইনমেন্টের সাইডে রাখবেন। ঠিক আছে, ট্রান্সফর্মটাকে এনে এটাকে আপনি এনে একটা সাইডে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। এবার যদি হোয়াইট হয়ে যায় এটাকে আবার এখানে অ্যারোতে সিলেক্ট করে একটু ছোটো করবেন, দেন এখান থেকে এটাকে সোয়াইপ করে নেবেন। ঠিক আছে, এখানে কমেন্টস এটার দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিই। ঠিক আছে, সেখানে আরও কিছু জিনিস আনা দরকার, সেটা আমি নিয়ে আসছি। উইন্ডোজে যাব, এখান থেকে ম্যাজিক ওয়ানটা নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে এখানে ছেড়ে দিব। এরপর হচ্ছে আবার উইন্ডোজে যাব, টাইপ টুল, ক্যারেক্টারে যাব। ঠিক আছে, ফার্স্ট এখান থেকে ক্যারেক্টারটা এখানে অ্যাড করে দিব, এরপর এখান থেকে প্যারাগ্রাফটা অ্যাড করে দিব, এরপর এখান থেকে ওপেন টাইপটা এখানে অ্যাড করে দেবো। সো টাইপ টুলে যাব, এখানে সবার প্রথমে কি করবেন, এই যে 3 ড্যাশে এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করে দেবেন। ব্যাস, প্যারাগ্রাফেও গিয়ে এখান থেকে হাইট অপশন থাকলে এখান থেকে আপনারা কি করবেন, শো অপশন করে দেবেন। যদি হাইট থাকে, শো থাকলে তো ওকে। ঠিক আছে, এটাও গেল। এরপর উইন্ডোজ থেকে আর কি আনা যায়, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট এখানে ঠিক আছে অলরেডি আছে। ঠিক আছে, এতটুকু এইভাবে সাজিয়ে রাখলে হবে। ঠিক আছে, এরপর এখানে টুলসে কোনো রকম টাচ করার কিছুরই দরকার নেই, আমি বলবো এগুলো যেমন আছে তেমনই থাক, এগুলোতে যত ঘাটাঘাটি না করবো তাতে ভালো, কারণ কোন সময় এখানে টুলসগুলো মোস্ট অফ দ্য টাইম আমাদের দরকার হয়। সো আরেকটা কাস্টমাইজেশন আছে, ফাইলে যাবেন। ঠিক আছে, সরি এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর প্রেফারেন্স থেকে জেনারেলে যাবেন। ঠিক আছে, সো এইখানে যেরকম আছে আমার ফুল সেটিংসটার সাথে আপনারা দেখে থেকে আপনাদের সফটওয়্যারের সেটিংসগুলো মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি খুব স্লোলি দেখাচ্ছি। দেন সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম। ঠিক আছে, আমি এখানে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, টলারেন্স একটু এইভাবে করে রাখবেন, তাতে করে কি আমাদের ডিজাইনিংয়ে কাজ করতে সুবিধা হবে। টাইপে যাবেন, দেখেন। ঠিক আছে, এখান থেকে অবশ্যই কি শো ইন্ডিক অপশনটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, সো ইন্ডিক অপশনটা সিলেক্ট করে রাখবেন। ফাইন ইউনাইটসে যাবেন, সব কিছু ঠিকঠাক রাখবেন। গাইড গ্রিডে যাবেন, এগুলো কালার পরিবর্তন করার কোনো দরকার নেই। স্মার্ট গাইডে যাবেন, এগুলোর কালার পরিবর্তন করার কোনো দরকার নেই। স্লাইসে, তারপর আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে আপনাদের হয়তো সি ড্রাইভ চুজ করা থাকবে, এই যেখানে আমরা সিলেক্ট করে আপনাদের এই যে সি ড্রাইভ ছাড়া অন্য একটা ড্রাইভে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে সিলেক্ট করে দেবেন। অনুরূপভাবে এগুলো তো আপনারা কি সি ড্রাইভ থেকে ডি সিলেক্ট করে দেবেন, এতে করে সফটওয়্যারটা খুব স্মুথলি ফাস্ট চলবে, আপনার পিসি হ্যাং করবে না। ঠিক আছে, ইউজার ইন্টারফেস থেকে আপনারা এখানে কি করবেন, ব্ল্যাক করবেন, ডার্ক মোডে সবসময় ডিজাইন করতে মজা পাবেন। ঠিক আছে,
আর এতে করে সুবিধা হবে, আপনার চোখেরও কোনো সমস্যা হবে না, ডিজাইন করতেও কালার ওয়াইজে কোনো রকম ঝামেলা পোহাবেন না, ঠিক আছে। আর এখান থেকে যদি চান এই প্যানেলটার সাইজ চাইলে একটু এখানের মাধ্যমে কি এটা বড় ছোট করে দিতে পারেন, বাট আমি স্মলে রাখতে প্রেফার করবো আপনাদেরকে। পারফরমেন্স যদি জিপিও থাকে ওকে, কোনো সমস্যা নেই, এখানে 100 রাখবেন, বাকি কিছুতে তেমন চেঞ্জিং আনার দরকার নেই, ঠিক আছে। দেন ওকে ফাইন, এতটুকুই সেভ রাখলে হবে, ঠিক আছে। সেটাকে মিনিমাইজ করি, এখন ফটোশপে যাই, ফটোশপেও সেম কাজ, এটাকে আমরা কেটে দিই, দেখেন জাস্ট আনলাম, ঠিক আছে। সো এখান থেকে যদি এজেন্সিয়াল থাকে সিলেক্ট করো, ওকে ফাইন, ঠিক আছে। সো ফটোশপে আসার পর এখান থেকে কালার এভাবে আনলাম, প্যাটার্নটাকে এখান থেকে এনে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। গ্রেডিয়েন্টটাকে অ্যাড করে এখানে স্লাইড করে দিলাম, সোয়াচেসটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। প্রপার্টিসটাকে সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, সাইডে নিয়ে এসে এভাবে করে দিলাম, ঠিক আছে। লাইব্রেরি সেটার দরকার নেই, এটাকে কেটে দিব। অ্যাডজাস্টমেন্টটাকে এখানে সাইড রাখলাম, ঠিক আছে। লেয়ার থাকবে, চ্যালেঞ্জ থাকবে, ঠিক আছে। চ্যানেলটাকে আপনি সাইড নিয়ে আসবেন, লেয়ার্স এবং প্যাড থাকবে এখানে শুধু, ঠিক আছে। আর এটাকে একটু বড় রাখবেন, কারণ এখানে অনেকগুলো লেখা এবং অনেকগুলো লেয়ারের সিস্টেম মেনটেন করতে হয় এভাবে এর জন্য, ঠিক আছে। অনুরূপভাবে এখানে এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখান থেকে প্রেফারেন্স থেকে জেনারেল, ঠিক আছে। সেম এখানে যা আছে ঠিক সেম ভাবে রাখবেন, ডার্ক মোডে রাখবেন, ঠিক আছে। সব কিছু দেখে নিন, আমি একটা একটা সিলেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, খুব স্লোলি দেখাচ্ছি। দরকার হলে আপনারা স্ক্রিনশট নিয়ে দেন এটা আবার সেট করবেন, ঠিক আছে। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি কারণ যাতে করে আপনাদের কি কাজ করার সময়, মানে এখান থেকে এটাকে জ্যাপেজি রাখবেন, ঠিক আছে, কাজ করার সময় যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে। সো এখানে স্ট্র্যাটেজিক্স এটাতে সি ড্রাইভ আছে, আপনারা চাইলে সি ড্রাইভ টু উইথড্র করে এখানে ডি ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। বাকিগুলো সব কিছু সেম থাকবে, টাইপ টুলটাও সেম থাকবে, দেন ওকে, ঠিক আছে। এইভাবে করে ইন্টারফেসটাকে জাস্ট কি আপনার কাস্টমাইজেশন করে সফটওয়্যারটাকে নিজের মতো করে সাজিয়ে রাখবেন, ঠিক আছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ।